আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোয়েল পাখি বিক্রি করে চলে গিয়েছিলাম কোয়েল পাখির ডিম নিয়ে একজন খামারের বাড়িতে। আর তার সুন্দর খামারটা দেখে আসলাম। খুবই সুন্দর সাজানো গোছানো একটু খামার। আমার দেখে খুবই ভালো লেগেছে। আপনারা যদি দেখেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সেই সঙ্গে আমি আজকে আপনাদেরকে এটাও জানাবো যে আজকে আমি কতগুলো কোয়েল পাখি বিক্রি করতে নিয়ে গেছিলাম আর এই পাখিগুলো কত করে আমি আজকে বিক্রি করেছিলাম। তার খামারে কী আছে আজকে ভিডিওর মাধ্যমে সেটা আপনারা জানতে পারবেন। আজকে যেহেতু হাটবার তো কোয়েল পাখি বিক্রি করার জন্য আমাকে হাটে যেতে হবে। আর এর জন্য আমাকে প্রথমে কোয়েল পাখির ঘরে গিয়ে কোয়েল পাখি ধরতে হবে। আজকে আমি বেশি একটা পাখি নেব না। আজকে অল্প কয়েকটা পাখি নেব। বেশি পাখি যদি নিয়ে যাই তাহলে বিক্রি করতে মানে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো এর জন্য অল্প কয়েকটা পাখি নেব। আর আজকে আমি যে পাখিগুলো নেব তো এখানে মেল ফিমেল দুটো পাখিকে নেব। তাহলে এই পাখিগুলো খুব সহজে আমি সেল করতে পারবো। অনেকে হাটে গেলে আমার কাছ থেকে মেল ফিমেল এই দুটো পাখি চায়। আর এই জন্য আজকে মেল ফিমেল এই দুটো পাখি আমি হাটে নিয়ে যাব। যেহেতু খাঁচাটা বাড়িতে নেই তো আজকে ওই পাখিগুলোকে ব্যাগে ভরে নিয়ে যেতে হবে আমাকে। অবশ্য খাঁচাটা বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে আছে। তো এখন আমি এখানে পাখিগুলোকে ধরবো, তারপর এই পাখিগুলোকে নিয়ে গিয়ে খাঁচার মধ্যে ভরে তো তারপরে সেই পাখিগুলো সহ খাঁচাটাকে হাটের মধ্যে নিয়ে যাব। অবশ্য সেটাও আপনাদেরকে দেখাবো। মানে যখন আমি এই পাখিগুলোকে নিয়ে যাব আর নিয়ে গিয়ে যখন খাঁচার মধ্যে ভরবো তো সেটাও আপনাদেরকে দেখাবো। এখন আমার কোয়েল পাখি ধরা শেষ, তো এটাকে নিয়ে গিয়ে আমি বাইরে রেখে দেবো। যেহেতু এর সঙ্গে আমি কিছু কোয়েল পাখির ডিমও আজকে বিক্রি করতে নিয়ে যাব। তো এটাকে রেখে কোয়েল পাখির ডিমগুলো আমি ব্যাগের মধ্যে ভরিয়ে নেব। যেহেতু আমাকে আজকে এই কোয়েল পাখির ডিমটাও বিক্রি করতে হবে। আজকে আমি 10 কোটা কোয়েল পাখির ডিম নিয়ে যাব। আর এগুলো হচ্ছে এক একটা 100 টাকার প্যাকেজ। এখন অবশ্য কোয়েল পাখির ডিমের প্রচুর চাহিদা রয়েছে। আর বাড়িতে যারা ডিম নিতে আসে তো তারা মূলত খুচরা ডিমগুলো নিয়ে থাকে। আর এর জন্য যখন আমি হাটে যাই তো মোটান ডিমটা নিয়ে গেলে তো একসঙ্গে এই ডিমগুলো বিক্রি করার ফলে একসঙ্গে মোটান একটা টাকা পাওয়া যায়। তো এটাতে আমার অনেকটাই সুবিধা হয়। এখন আমার ডিমটা ব্যাগের মধ্যে ভরা শেষ। এখন কোয়েল পাখি সহ এই ডিমটাকে আমি নিয়ে যাব। প্রথমে নিয়ে যাব যেখানে আমি খাঁচাটা রেখেছি তো সেখানে। যেহেতু খাঁচার মধ্যে পাখিগুলোকে ভরে আমার নিয়ে যেতে হবে। আর খাঁচার মধ্যে ভরে নিয়ে যাওয়ার অনেকটাই সুবিধা রয়েছে। তো এর আগে আপনাদেরকে সেটাও বলেছিলাম। যেহেতু খুব কাছাকাছি এই খাঁচাটা রাখা ছিল তো খুব সহজেই চলে আসলাম। আর এখন এখানে এই পাখিগুলোকে এই খাঁচার মধ্যে ভরবো। তারপর এই পাখিগুলোকে নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা দেবো। আর যদি খাঁচার মধ্যে এই পাখিগুলোকে ভরে না নিয়ে যেতাম বা মানুষ যদি এই পাখিগুলোকে দেখতে না পেত তো সেক্ষেত্রে এই পাখিগুলো বিক্রি করা আমার পক্ষে অনেকটাই অসুবিধা হয়ে যেত। পাখিগুলোকে খাঁচার মধ্যে ভরার পর তো আমাকে চলে আসতে হবে হাটে। তো দেখতে দেখতে চলে আসলাম হাটে। তো প্রথমে হাটে আসার পর খাঁচার উপরে ডিমগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। এই ডিমটাকে এখানে মানে খাঁচার উপরে সাজিয়ে নেওয়ার ফলে আমার এখানে অনেকটাই সুবিধা হয়। মানে এটা আমি এখানে খুব সহজেই বিক্রি করতে পারি। আজকে ভাইজানও হাটে এসেছে হাঁস নিয়ে। তো প্রথমে আমরা মানে এখানে পাখি আর ডিমটাকে রেখে তো হাটটা একটু ঘুরে ঘুরে দেখলাম। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আমার সব ডিম আর পুরুষ পাখি যতগুলো ছিল তো সবগুলো আমার সেল হয়ে যায়। বাকি ছিল 4টে মহিলা পাখি। তো এই 4টেকে আমি রিটার্ন নিয়ে আসি। অবশ্যই এই 4টে অনেকে আমার কাছ থেকে চেয়েছিল, তবে দাম একটু কম বলায় তো এই 4টেকে আমি রিটার্ন নিয়ে আসি। আগেই যেহেতু পুরুষ পাখিগুলো আমার সব বিক্রি হয়ে গিয়েছিল তো মহিলা পাখিটা বিক্রি করার আমার তেমনও একটা ইচ্ছা ছিল না। আর এই জন্য মূলত এটা আমি রিটার্ন নিয়ে আসি। হাট থেকে সোজা চলে আসলাম একজন খামারি ভাইয়ের বাড়িতে। আর এই ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছিল কোয়েল পাখির ডিম। তো কোয়েল পাখির ডিমটা নিয়ে আমরা তার বাড়িতে আসি। মানে আমি আর ওই আমার যে ভাইজান হাটে দেখেছিলেন তো সেই ভাইজান সহ আমরা দুজন মানে এখানে চলে আসি। এখানে প্রথমে এসে দেখলাম তো অনেকগুলো ছোট ছোট ইনকিউবেটর মেশিন বানিয়ে রেখেছে। আর সেই সঙ্গে এখানে একটা অটো ইনকিউবেটর মেশিন বানিয়ে রেখেছে। তো সবগুলোকে ঘুরে ঘুরে এখানে সুন্দরভাবে দেখলাম। যিনি এই মেশিনগুলো বানিয়েছেন বা আমরা যার বাড়িতে এসেছি তো তিনি মূলত এই মেশিনগুলো থেকে বাচ্চা উৎপাদন করে। তো এই উদ্দেশ্যে মানে এই মেশিনগুলো বানিয়েছেন। মানে তার খামার বলতে এখান থেকে শুধু বাচ্চা উৎপাদন করা। এখান থেকে বাচ্চাগুলো ফোটানোর পর তো যেখানে এই বাচ্চাগুলো অর্ডার থাকে তো তিনি সেখানে এই বাচ্চাগুলোকে দিয়ে দেন। আর এর মধ্যে যদি কোনো বাচ্চা এখানে থেকে থাকে তো পরবর্তীতে তিনি সেই বাচ্চাগুলোকে ব্রুডিং করেন। আর পরবর্তীতে সেই বাচ্চাগুলো যেখানে অর্ডার থাকে তো সেখানে এই বাচ্চাগুলোকে পরবর্তীতে দিয়ে দেন। তিনি এখন শুধুমাত্র এই কাজটাই করতেছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইজান। তো আমরা ভাইজান সহ এখানে খামারটা দেখার জন্য এসেছি। এখানকার সব মেশিন আর মেশিনে বসানো ডিম তো সব কিছু আমরা ঘুরে ঘুরে এখানে দেখলাম। এখানে ডিমগুলো দেখার পর তো চলে আসলাম যেখানে বাচ্চাগুলো রেখেছে তো সেখানে। এখানে এসে প্রথমে দেখলাম যে সদ্য যে বাচ্চাগুলো ফুটেছে তো সেগুলোকে। তো এরপর আরও কিছু বড় বাচ্চা আছে তো সেগুলোকে আমরা গিয়ে সেগুলোকেও দেখব। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। আর তিনি যে এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করে তো এগুলো তিনি মানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বা খামারে গিয়ে সেখান থেকে এই ডিমগুলো সংগ্রহ করেন। তারপরে সেই ডিমগুলোকে নিয়ে এসে
ইনকিউবেটরের মাধ্যমে এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করেন। আর তিনি যে ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করেন, তো এই ডিমগুলো তিনি বাইরে মানে মানুষের বাড়িতে অথবা খামারে গিয়ে এই ডিমগুলো সংগ্রহ করেন। আর আমাদেরকে এখানে বলতেছিল যে আগে তিনি হাঁস পালন করেছিলেন, আর এখন সময়ের অভাবে এই হাঁসগুলো পালন করতে পারছেন না। আর এজন্য এখন বাড়ি গিয়ে অথবা খামারে গিয়ে এই ডিমগুলো সংগ্রহ করেন। আর সেখান থেকে এই ডিমগুলো সংগ্রহ করার পর নিয়ে এসে বাচ্চা এখান থেকে উৎপাদন করেন। যাই হোক, তার খামারটা দেখে আমার খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা খামার, সাজানো গোছানো পরিপাটি একটা খুব সুন্দর খামার। আজকে আমি ১৫টা কোয়েল পাখির মধ্যে ১১টা বিক্রি করেছি ৮০ টাকা করে পিস। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।